আরজিকরের ঘটনায় বারাসাতে মধ্যরাত অবধি রাস্তায় ছবি এঁকে প্রতিবাদ দেখালো একাধিক চিত্রশিল্পীরা। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে রাজ্য ও রাজনীতি উত্তাল। মিছিল, বিক্ষোভ, অবরোধ লাগাতার লেগেই চলেছে দেশ জুড়ে। চিকিৎসকের মৃত্যুর ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তির দাবি তুলে বারাসাতে বৃহস্পতিবার রাত্রি 1টা অবধি রাস্তায় ছবি এঁকে প্রতিবাদ দেখালো বারাসাত শহরের একাধিক মহিলা থেকে একাধিক চিত্রশিল্পীরা। আমরা যতদিন না জাস্টিস পাবো আমরা কিন্তু রাস্তায় নামবো, আমরা থেমে যাবো না যতদিন না জাস্টিস পাচ্ছি। আর আজকে আমরা আবার নেমেছি যে এটা বোঝানোর জন্য যে আমরা কিন্তু থামিনি, আমাদের মধ্যে এখনো আগুন জ্বলছে। হ্যাঁ আছে, আমার নাম প্রিয়াংশু। তিলোত্তমার বিচার চাই এবং সেটার জন্য কালকে সুপ্রিম কোর্টের বিচার হলো এবং সেই জন্য আমাদের মনে হয় যে আমাদের যে প্রতিরোধ বা এই জমায়েত আরও আমাদের জোরদার করতে হবে, যাতে তাড়াতাড়ি আমাদের তিলোত্তমার সুবিচার পায় এবং পূর্ণ তদন্তের সুবিচার পায়। আস্থা হারাচ্ছি না, কোথাও একটা গিয়ে আস্থা রাখতেই হবে এবং আমাদেরও আস্তে আস্তে অপেক্ষা করতে হবে এবং আমরা চাই তাড়াতাড়ি সুবিচার। মেরুদণ্ড যারা এখনো মেরুদণ্ডহীনভাবে ভাবছেন যে এগুলো করার কোনো মানে নেই বা এগুলো করার এর আগেও যেরকম সব কিছু ভুলে গেছে মানুষ, সেরকমভাবে এখনো মানুষ ভাবছে এগুলো করার দরকার নেই, বা এখনো যারা মেরুদণ্ড বিক্রি করে দিয়ে বসে আছে এবং শাসক দলের হয়ে এখনো তারা করছেন, তাদেরকে বলবো আপনারা মেরুদণ্ড সোজা রাখুন, মেরুদণ্ডকে অস্ত্র করুন। সেই জন্যই আজকে এখানেও মেরুদণ্ড রাখা হয়েছে এবং আমাদের সাথে সেই তিলোত্তমার জন্য বিচার চান অবশ্যই। অবশ্যই আজকে সবার কাছে সবটা পরিষ্কার। আজকে রাজ্য পুলিশের মেরুদণ্ড বিক্রি না হলে এতদূর কিছু হতোই না। এর স্টেপ অনেক আগে নেওয়া উচিত ছিল। সবকিছুই আমাদের কাছে পরিষ্কার, অনেক বেশি পরিষ্কার। আমার বারাসাতেই বাড়ি।